হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ। হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ মহাষষ্ঠী। এই মহাষষ্ঠীর দিনে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে টুইন ফ্লেম জার্নিতে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি আজকে প্রথমে দেখব প্রাইমারি স্টেজে যে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কী চলছে মন মস্তিষ্কে এবং কী করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো আজকে তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে সব থেকে বেশি ডিভাইনের প্রতি, সব থেকে বেশি তোমার ঈশ্বর আল্লাহর প্রতি এবং তোমার নিজের হায়ার সেলফের প্রতি আনকন্ডিশনাল লাভ তোমার কিন্তু ওভারফ্লো হচ্ছে এবং তুমি অনেকটা ব্যালেন্সে রাখার চেষ্টা করছো। কোথাও না কোথাও একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে এবং ইমোশান আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, এই রকম একটা এনার্জি। এবং তুমি একদম ওই যে স্যাড অ্যালোন মাঝে মাঝে হয়ে যাচ্ছে, ওইগুলোর থেকে তুমি নিজেকে মুক্ত করার চেষ্টা। আজ যেন মনে হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর কাছে অনুনয় বিনয় প্রার্থনা করা, আমাকে এই এনার্জি থেকে, এই মানুষটির কাছ থেকে, এই জার্নি থেকে, এই জীবন থেকে যে কোনো উপায় মুক্ত করে দেওয়া হোক, এই কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। তোমার ঈশ্বর আল্লাহর কাছে তুমি প্রার্থনা করছো এবং তুমি চাও নতুন করে জীবনের শুরু হোক, যা হওয়ার হয়ে গিয়েছে অতীতে আবার নতুন করে শুরু হোক, নিউ বিগিনিং। অবশ্যই তুমি কিন্তু চাইছো নিউ বিগিনিং একটা হোক তোমার সম্পর্কে বা তোমার জীবনে, এবং তুমি তোমার রিলেশনশিপ নিয়ে তুমি বড্ড বেশি ইনসিকিউর ফিল করছো। রাগ, ইগো প্রচুর রয়েছে, আজকে লো এনার্জিও রয়েছে। স্যাড অ্যালোন, লাভ, কেয়ার সব কিছু আজকে পুরো মিক্স রয়েছে তোমার এনার্জির মধ্যে। এবং তুমি আজকে সব থেকে বেশি তোমার ঈশ্বর আল্লাহর কাছে, হয়তো মায়ের কাছে গিয়েও প্রার্থনা করছো আমাকে মুক্ত করে দেয়া হোক। কেউ তো আমার কথা শুনছে না, তো মা তুমি অন্তত আমার কথা শোনো, যে আমাকে মুক্ত করে দাও, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে যেন মাস্কুলাইন তোমার অসুর মনে হচ্ছে, যে এই অসুর আর মাস্কুলাইনের মধ্যে কোনো ফারাক নেই, এরকম মনে হচ্ছে। প্রচুর রাগ হচ্ছে তোমার, কিন্তু প্রচুর ইগো হচ্ছে এবং ফায়ার এনার্জি রয়েছে। কিন্তু ডিভাইনের প্রতি একটা আনকন্ডিশনাল লাভ এবং তোমার যে একটা ওয়াননেস মানসিকতা, নিজেকে ব্যালেন্স রাখা, এটাও কিন্তু প্রায় সময় তুমি ফিল করছো। এইরকম একটা এনার্জিতে রয়েছো ফেমিনাইন। এবার মাস্কুলাইন তোমার কাছে আসছে। অনেকের ক্ষেত্রেই ব্যক্তি ফোন মেসেজ এসেছে, অনেকের আসছে, নিজেই স্বয়ং আসছে, এরকমও হতে পারে। এই ব্যক্তি কিন্তু আসার পরিকল্পনা করছে কোনো না কোনোভাবে। আরও কি চলছে, এই ব্যক্তি অনেক হিডেন কিছু তোমাদের স্মৃতি রয়েছে বা হিডেন অনেক ঘটনা, যে এই ব্যক্তি পিঠ পিছে তোমার ধোকা দিয়েছে। হয়তো অনেক বিষয় রিভিল হয়েছে, অনেক বিষয় এখনও রিভিল হয়নি, সেগুলো আজকে তাকেই পেন দিচ্ছে। এই ব্যক্তি তোমার কাছে আসতে চায়, হয়তো ক্ষমাও তোমার কাছে এসে, কিন্তু এই ব্যক্তির কাছে কিছু একটা সমস্যা মনে হচ্ছে, যে অনেক সিনারি ঘটিয়ে দিয়েছে, তার জন্য হয়তো আসা তার কাছে বিপজ্জনক মনে হচ্ছে। এবং আজকের দিনে নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করছে ব্যক্তি, ভিক্টরি চায় এবং আসছে তোমার কাছে অবশ্যই। কারণ এই ব্যক্তি জানে যে তুমি কতটা ভালোবেসেছিলে। হয়তো এই ব্যক্তিকে ড্রিমে দেখতে পাবে যে সে তোমাকে ভালোবাসে, তোমরা দুজন ঘোরাফেরা করছো, সে হয়তো তোমাকে প্রচুর মিস করছিল, কিংবা কিছু একটা মেসেজ দিচ্ছে, নিজের থেকে বলছে যে তুমি এত ভালোবেসেছিলে, কিংবা হয়তো সে বলছে তোমার মতো কেউ হবে না, কেউ এতটা কেয়ার করবে না, লাভ করতে পারে না। এই ধরনের হয়তো মেসেজ এই ব্যক্তির ড্রিমে দিতে পারে তোমাকে। এবং রিইউনিয়নের কিন্তু তুমি সাইন, সিঙ্ক্রোনাসিটি এইসব দেখতে পাচ্ছ, প্রজাপতি দেখছো, ফেদার্স দেখছো, অনেক কিছু এইগুলো দেখতে পাচ্ছ, বা অনেক সংখ্যা দেখতে পাচ্ছ এই মাস্কুলাইনের। কিন্তু এই রকম অবস্থাতেই রয়েছে। আজ এই ব্যক্তি নিজের বিষয় নিয়ে নিজেই আজকে পেন ফিল করছে এবং তোমার জন্য ব্যক্তি আকুল আসছে। অবশ্যই তোমাদের এই ব্যক্তির সঙ্গে সরাসরি দেখা হতে পারে, বা এই ব্যক্তি কিন্তু তোমার ফোন মেসেজও করতে পারে এই রকম। তবে মানসিক দিক দিয়ে একটা আনস্টেবল অবস্থা রয়েছে, নিজেকে ব্যালেন্স করছে এই সময়।
আমি দেখব ফ্রেন্ড যে তোমাদের কি করা উচিত প্রাইমারি স্টেজে ফেমিনাইন ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তোমার কি করা উচিত, ফেমিনাইন লো এনার্জি একদম দূরে সরে যাও এবং তুমি নিজেই একজন ফেমিনাইন। তুমি আজকে মায়ের কাছে, বাবার কাছে, ঈশ্বরের কাছে, ডিভাইনের কাছে, আল্লাহর কাছে, সবার কাছে, সবাই এক। তুমি প্রার্থনা করছো মুক্ত করে দেওয়ার জন্য, কিন্তু তুমি নিজেকে মুক্ত করো। তোমাকে বলা হচ্ছে তুমি সেলফের উপর কাজ করো। এখানে তোমাকে তোমার কাজ করতে হবে। সব কিছু রয়েছে, তোমার সব পাওয়ার রয়েছে, তোমার পাওয়ারকে জানতে হবে। তাই এড়িয়ে যাওয়ার নয়। তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে যে নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো, ফাইট করতে চাইছো না, তার জন্যে বারবার কমফোর্ট জোনে যেতে চাইছো, তার জন্যই তুমি প্রার্থনা করছো। তোমাকে ফাইট করতে হবে। তাই ঈশ্বর আল্লাহ এখানে কিছুই করবে না, কারণ তোমাকে ফেমিনাইন হতে হবে। তার জন্য নেগেটিভের সঙ্গে লড়াই করে তবেই তো তুমি রাইজ করবে, তাই না? তো সেই জন্য তোমাকে টাস্ক দেওয়া হয়েছে, এক্সামের পেপার রয়েছে, অ্যান্সার পেপার এবং হচ্ছে কোশ্চেন পেপার। তুমি এক্সাম না দিলে কি করে পাস করবে, তুমি কি করে অন্য ক্লাসে যাবে? তো সেই রকম তোমাকে এই নেগেটিভিটির সঙ্গে তোমাকে ফাইট করতেই হবে, পজিটিভ হতেই হবে, ঠিক আছে? তাই তোমাকে ফাইট করা, এড়িয়ে যাওয়া নয়। যে কী বিষয়গুলো সামনে আসছে তা সেগুলোকে দেখো, এসে ট্রিগারগুলোর সঙ্গে ফাইট করো, হিল করো, পজিটিভ হও, সামনে এগিয়ে যাও, ঠিক আছে? মাস্কুলাইনে কী করা উচিত? মাস্কুলাইনে এই সময় তোমাকে পাওয়ার গেন করতে বলা হচ্ছে। হয়তো তুমি ব্যাক স্টেপ নিয়েছো, ফেমিনাইন থেকে ডিটাচ হয়ে গেছো, বা এমন হতে পারে তুমি হয়তো চাও না যে এই মুহূর্তে ফেমিনাইনের কাছে যাওয়া উপযুক্ত সময় নয়, হয়তো এরকম ভেবেছো। তোমাকে বলা হচ্ছে তোমার নিজের ভেতরে আত্মবিশ্বাস অনেকটা লোডে রয়েছে, তোমাকে স্ট্রেংথ একটা গেন করতে হবে যাতে ফেমিনাইনের সঙ্গে সম্মুখীন হও। কারণ ফেমিনাইন হায়ার এনার্জিতে রয়েছে, হয়তো এই সময় মাস্কুলাইন তুমি লোতে রয়েছে। তাই তোমাকে বলা হচ্ছে একটু অন্তত আত্মবিশ্বাস বাড়াও, স্ট্যান্ড নাও এবং স্পিরিচুয়াল হও। তোমাকে ইন্ডিকেট দেওয়া হচ্ছে, হয়তো তোমার ঈশ্বর হলে তোমাকে পথ দেখাচ্ছেন স্পিরিচুয়াল হওয়ার জন্য। কারণ এই জার্নি স্পিরিচুয়াল জার্নি, তুমি যত পালানোর চেষ্টা করো তোমাকে ঘুরে ফিরে সেই এক জায়গায় এসে দড়িতে বাঁধা হবে। এই স্পিরিচুয়াল জার্নি তোমার ডেস্টিনিতে রয়েছে, তুমি নিজেই এটিকে সিলেক্ট করেছো, তার জন্য তোমাকে এটা কমপ্লিট করতেই হবে। তাই তুমি স্পিরিচুয়াল হও। তোমাকে যে সকল তোমাকে মানে সাইন দেওয়া হচ্ছে বা হচ্ছে তোমাকে যে সংকেতগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে ডিকোড করো এবং সেইগুলো যে সামনে এগিয়ে যাও। তাই তোমাকে আত্মবিশ্বাস গেন করতে বলা হচ্ছে, আর ফেমিনাইন তোমাকে ফাইট করতে বলা হচ্ছে এই সময়, ঠিক আছে? এবার আমি দেখব হচ্ছে মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন আজকে লাভ, প্রাইমারিতেও লাভ আর হচ্ছে মিডিলেও লাভ। একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাও, ব্যালেন্সের সম্পর্ক চাও, ইউনিয়ন অ্যাকচুয়ালি তুমি চাইছো। এই সময় তুমি নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করছো এবং তোমার ফাইন্যান্সিয়ালের বিষয় নিয়ে হয়তো তুমি সেই দিকেও গুরুত্ব দিচ্ছ। অনেক কিছু ব্লকেজের জন্য কোনো রকম তুমি অ্যাকশান নিতে চাও না, একটা পয়েন্টে রয়েছো, ওভার থিঙ্কিং তোমাকে ফিল করাচ্ছে এবং কনফিউশান। আজকের দিনে এই এনার্জি চলছে যে তুমি কেরিয়ারে ফোকাস করতে চাও, নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে সামনে লাইফে এগিয়ে যেতে চাও, আর হেডেক নয়, আর ডিপ্রেশন নয়। ওভার থিঙ্কিং চলছে তোমার, কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে ওভার থিঙ্কিং। এই জিনিসটি আর চাইছো না এবং তুমি কনফিউশনে রোয়ার জন্য তুমি স্পিরিচুয়ালের দিকে এগিয়ে যাচ্ছ। আর কিন্তু রিলেশনশিপ নিয়ে কোনো স্ট্যান্ড নয়, কিছু নয়, একটা ওয়েটিং এনার্জিতে, মিসিং এনার্জিতে, স্যাড অ্যালোন এনার্জি এরকম কিন্তু রয়েছে তোমার। এবং তুমি চাও মাস্কুলাইনের সঙ্গেই তুমি কিন্তু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছো, রিইউনিয়ন, একটা পার্মানেন্ট রিইউনিয়ন এবং হারমোনিয়াস ইউনিয়ন এরকম চাইছো, একটা ব্যালেন্সের সম্পর্ক চাইছো। তোমার মাস্কুলাইন আজকে আসছে বা কারোর কাছ থেকে সরে যাচ্ছে। আমি দেখব এই ব্যক্তি কী করছে, অ্যাকচুয়ালি সরে যাচ্ছে নাকি আসছে। মাস্কুলাইন আজকের দিনে কি করছে? মাস্কুলাইন এই আসছে, তুমি শিওর থাকো। তোমার সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলেছিল, এই ব্যক্তি কিন্তু ফিরছে তোমার কাছে। এই ব্যক্তি ফিরছে কারণ ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে আজকের দিনে, তোমার সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলেছে, সেই জন্য ব্যক্তি রিটার্ন করছে। সেই একই পথেই ব্যক্তি আবার ঘুরে আসছে, একদম ভিক্টরি যায়। শিওর থাকো এই ব্যক্তি রিটার্ন করছে এবং হচ্ছে আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছে আজকের দিনে, প্রচুর মিস করছে এই ব্যক্তি তোমাকে। তোমার যে সেই যে আনকন্ডিশনাল লাভ, তোমার যে টাইম, তোমার মানি, তোমার যে কেয়ারিং, তোমার যে সেই সকল যা কিছু তুমি করতেই ব্যক্তির হয়তো তখন ইরিটেট হয়ে যেত, আজ মিস করছে এই ব্যক্তি, আজ মিস করছে এই ব্যক্তি এবং তোমাকে হাজব্যান্ড ওয়াইফের রূপেই দেখছে। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা সেই রূপেই দেখছে।
এই ব্যক্তি, এবং সে বুঝতে পারছে সোল কন্ট্রাক্টে রয়েছে, ফায়ার এনার্জিতে রয়েছে, মাস্কুলাইন আজকে প্রচুর পরিমাণে ফায়ার এনার্জিতে রয়েছে, নিজেকে স্ট্রং করার চেষ্টা একদম। উভয় প্রায় একে অপরকে মিরর করছো এই সময়, এবং এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে তোমার কাছে, এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে, তুমি শিওর থাকো ফ্রেন্ড। এবং সেই মেন্টালিটিতে মাস্কুলাইন অবশ্যই এই রকম একটা এনার্জিতে, তার মনে হচ্ছে যে যেন কোথাও একটা আত্মবিশ্বাসটা লো হয়ে যাচ্ছে এই ব্যক্তির। পজিটিভ থাকার চেষ্টা, বাইরের মহল একরকম, ভেতরের মহল আর একরকম চলছে মাস্কুলাইনের মিডিল স্টেজে, এবং ভিক্টরি চাই মনে মনে প্রচুরভাবে মিস করছে, স্যাড অ্যালোন এনার্জিতে রয়েছে আজকের দিনে। আর সবথেকে বেশি রাগ, ইগো, এই দুটো বিষয় কিন্তু প্রচুর রয়েছে। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে, কি করা উচিত ফেমিনাইনের মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইনের, কি করা উচিত তোমাকে বলা হচ্ছে কনফিউশন থেকে বেরিয়ে যাও। কোনো বিষয় নিয়ে যদি কনফিউশন তৈরি হচ্ছে তোমার মনে, যে মাস্কুলাইন ফিরবে কি ফিরবে না, এই হচ্ছে জার্নি অ্যাকচুয়ালি সত্যিকারের এ হচ্ছে জার্নি কিনা, তোমার ইনটিউশনকে জিজ্ঞাসা করো, সে যা অ্যান্সার দেবে সেখানে তুমি এক জায়গায় একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকো যে হ্যাঁ কনফার্ম তো কনফার্ম, ঠিক আছে। কনফিউশন, ডাউট এনার্জি থেকে বেরিয়ে যাও। ওভারফ্লো হচ্ছে ইমোশন প্রচুর, কিন্তু মনে হচ্ছে কোনো জার্নি নয়, কেবলমাত্র আমি ফেসেই যাচ্ছি এই রকম। ওই জায়গা থেকে কোনো বিষয়ে কনফিউশন যদি তৈরি হয়, সেখান থেকে নিজেকে তুমি মুক্ত করো, ঠিক আছে। মাস্কুলাইনে কী করা উচিত, তোমাকে ফাইটিং, মানুষের সঙ্গে বাদ বিতণ্ডা ফেমিনাইনের সঙ্গে হতে পারে, নিজের মন মস্তিষ্কে হতে পারে, নেগেটিভ পজিটিভ এনার্জির মধ্যেও হতে পারে, তোমার চিন্তাভাবনার মধ্যে হতে পারে, যে একটা ফাইটিং পরিবেশ, সেটিকে লেট গো করা খুবই জরুরি। হিলিংয়ের খুব দরকার এই সময় মিডল স্টেজে মাস্কুলাইন। এই সময় তোমাকে প্রচুর হিলিংয়ের দরকার। এই সময় তুমি চেষ্টা করো মেডিটেশান করার বা নিজেকে হিল করার জন্য যা কিছু করা উচিত সেগুলো করার চেষ্টা করো, কারণ প্রচুর পরিমাণে অশান্ত পরিবেশের মধ্যে রয়েছো, তার জন্যে নিজের আত্মবিশ্বাসকে গেইন করার চেষ্টা করছো, তার জন্যে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, বাট চাও তুমি ফিরে আসার জন্য, এই রকম এনার্জিতে রয়েছো। এবং তোমাকে বলা হয়েছে যে মন মস্তিষ্কে যে ফাইটিং পরিবেশ, সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। এর পেছনে অনেকটা কিন্তু ফেমিনাইনের এনার্জিও কিন্তু রয়েছে মাস্কুলাইনের কাছে, কারণ ফেমিনাইন কনফিউশনে রয়েছে, ডাউট এনার্জিতে, যেটার এফেক্ট কিন্তু মাস্কুলাইনের উপরেও পড়ছে, তাই মাস্কুলাইন মন মস্তিষ্কের দ্বন্দ্বে ফেসে গিয়েছে। তার জন্যে উভয়কে কিন্তু সাবধান এবং ডিসিশান নেবে বা চিন্তাভাবনাগুলো ফোকাস করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, যে কোনটা আমাকে ধরে রাখতে হবে, কোনটা লেট গো করতে হবে, একটু সমঝদারিভাবে ডিসিশান নেবে এবং এগিয়ে যাও মাস্কুলাইন ফেমিনাইন, ঠিক আছে। এবার আমি দেখব আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন। আজকে তুমি রিইউনিয়ন চাইছো, কিংবা তোমার সবথেকে বেশি সোল পারপাস, লাইফ পারপাসে তুমি ফোকাস, বা তুমি আনকন্ডিশনাল লাভ, বা হচ্ছে তুমি হচ্ছে ওয়াননেস মানসিকতা, একটা প্রোভাইডার, এই যে একটা নিজে প্রোভাইডার, সব কিছু দেওয়া, এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে ফিল করছো, এবং তুমি রিইউনিয়নের জন্য প্রস্তুত হয়েছো। সব থেকে বেশি আনকন্ডিশনাল লাভ, একটা তোমার পশু পাখি গাছপালা মানুষজন সবার প্রতি এই জিনিসটা ফিল হচ্ছে আজকে, বেশ পজিটিভ এনার্জি তোমার। এবং তোমার কিন্তু মাঝে মাঝে আইসোলেট ফিল করাচ্ছে, এবং তুমি চাইছো রিইউনিয়ন কমিউনিকেশান হোক তোমাদের সম্পর্কে, জাস্টিস অনেকে তোমরা ডিমান্ড করছো, এবং নিজেকে ব্যালেন্স করছো স্টারের মতো, হ্যাঁ না, এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। আজকের দিনে সবথেকে বেশি তুমি মাস্কুলাইন এনার্জিতে রয়েছো ফেমিনাইন। আজকে যা এনার্জি হতেই পারে, তোমাদের এনার্জি শিফট হয়ে গিয়েছে, বা এমন হতে পারে যে মাস্কুলাইনের এনার্জি তোমার কিন্তু ব্যালেন্সে চলে এসছে, যে ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয় একদম ব্যালেন্সে, তার জন্যেই তুমি আজকের দিনে মাস্কুলাইন এনার্জি সবথেকে বেশি ব্যবহার করছো, পজিটিভ রেখেছো। আইসোলেট ফিল করাচ্ছে, বাট লেট গো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, এবং তোমরা অনেকে জাস্টিস চাইছো, ব্যালেন্স করছো স্টার হওয়ার জন্য, এবং লজিক্যাল মাইন্ড তার জন্য এতটা বেশি তুমি ইউজ করছো আজকের দিনে, যে ওকে যা হওয়ার হয়ে গিয়েছে, এবার আমার লাইফ নিয়ে আমি ব্যস্ত থাকবো। আর তুমি সব কিছুই দেখছো যে ইমোশনাল নয়, যে অতিরিক্ত পরিমাণে ইমোশনালি হওয়া মানেই এই মানুষ তোমাকে কিন্তু ঠকাবে, এই বিষয়টা তুমি বুঝে গেছো, যে যত বেশি তুমি মন থেকে হয়তো তুমি নিজেকে বানিয়ে রাখবে ইমোশান মানুষ হিসেবে, মানুষ ইউজ করবে, ঠকাতে থাকবে, তার জন্যে তুমি কিন্তু নিজেকে স্ট্রং করছো একদম মাস্কুলাইন এনার্জিতে,
এবং তুমি ফিউচারে দেখছো সেইভাবে লজিক্যাল মাইন্ড দিয়ে আমাকে ফিউচারে কি করতে হবে, এবং তুমি চাও কমিউনিকেশান হলে ভালো, না হলে আমি জাস্টিস চাই, কোনো অসুবিধে নেই। তুমি সব দিকে ওকে একটা ভাবনা নিয়ে রেখেছো। মাস্কুলাইন আজকের দিনে মাস্কুলাইন ওভার থিঙ্কিংয়ে ফেসে রয়েছে। এইটের এনার্জি ব্যক্তির কোনো কর্মা ঝেল চলছে, মানে কর্মা একটা ঝেলছে এই ব্যক্তি আজকের দিনে, তুমি শিওর থাকো। এইটের এনার্জি রয়েছে আজকে আবার 9 তারিখ। কোনো একটা কার্মিক সার্কেল, কোনো একটা কার্মিক বন্ড বা কার্মিক কোনো থার্ড পার্টির এন্ড আজকে মাস্কুলাইনের হচ্ছে। প্রচুর ওভার থিঙ্কিংয়ে রয়েছে ব্যক্তি, পুরো ফেসে রয়েছে। এই যে আইসোলেট ফিল করা, এই যে লো এনার্জিগুলো তুমি মাস্কুলাইনের ক্যাচ করে নিচ্ছ, টেলিপ্যাথিক্যালি কানেকশান তোমার এই সময় প্রচুর স্ট্রং হয়ে গেছে, প্রচুর স্ট্রং হয়ে গেছে। এই ব্যক্তিকে তুমি একদম আজকে কিন্তু মাস্কুলাইন প্রচুর ওভার থিঙ্কিং করছে, ফিউচারে দেখতে পাচ্ছে না, অন্ধকারে দেখছে, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, আত্মবিশ্বাস নেই এই ব্যক্তির। প্রচুর ফাইটিং থার্ড পার্টির সঙ্গে, প্রচুর ফাইটিং হচ্ছে, কারণ না কারোর সঙ্গে বিশাল ফাইটিং চলছে। রিইউনিয়ন পুনরায় কিন্তু এই ব্যক্তি করতে চায়, একদম সানের কাছে ফিরছে তার যে সান ফেমিনাইন, ফেমিনাইন বিনা মাস্কুলাইনের কি শক্তি বিনা শিবের যেমন আইসোলেট অবস্থায় থাকে, মেডিটেশনে চলে যায়। আমাদের শিব শক্তির কাহিনীতে তেমনটাই আমরা দেখেছি যে যখন শক্তি চলে যায় শিবের জীবন থেকে, তখন শিব পুরো মেডিটেশনে, একদম ডিপ মেডিটেশনে চলে যায়, আইসোলেটে চলে যায়। তো সেই রকম যখন ফেমিনাইন থাকে তখনই মাস্কুলাইন রাইজ করে, কারণ শক্তি দিয়েই তো মাস্কুলাইন চলতে থাকে। শক্তি যখন সেপারেট হয়ে যায় তখন কিন্তু মাস্কুলাইন পুরো মেডিটেশনে চলে যায়, তখন জীবনে কোনো গ্রোথ থাকে না, কেবলমাত্র আইসোলেট, সব কিছু ব্লক হয়ে গিয়েছে, জীবনটা স্টক হয়ে গেছে একটা জায়গায়, এরকম ফিল করাতে থাকে। আর সেই সময় থার্ড পার্টির তাণ্ডব শুরু হয়ে যায়, থার্ড পার্টিকে দেখানো হয় এই ব্যক্তি এমন, সেই ব্যক্তি তেমন, সার্কেল এন্ড হওয়া, বহু রকম চাপ কিন্তু মাস্কুলাইনের জীবনে চলতে থাকে। আর তার জন্য মাস্কুলাইন আজকে প্রচুর ওভার থিঙ্কিং, একটা কোনো থার্ড পার্টি বা কারোর সঙ্গে প্রচুর জোরালো ফাইটিং হয়েছে, এবং সেই জন্য রিউনিয়ন চাইছে ফেমিনাইনের সঙ্গে। যে ফেমিনাইনের এই যে মাস্কুলাইন আপার স্টেজে যখন থাকে তখন কিন্তু ফেমিনাইনের অবস্থা খুব ভালো করে, মানে ফেমিনাইন অ্যাকচুয়ালি কে, কী তার ভূমিকা, এই বিষয়টা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারে মাস্কুলাইন। তার জন্যই কিন্তু সে বুঝতেই পারছে যে অ্যাকচুয়ালি রিইউনিয়ন করা খুবই জরুরি, বাট এই সময় খুব খারাপ সংকটের মধ্যে রয়েছে, কারণ মাস্কুলাইনের এই সময় কোনো কার্মিক সার্কেল বা হচ্ছে কার্মিক কোনো ইস্যু হিল হতে চলেছে। তার মানে বুঝতেই পারছো একটা পেনফুল অবস্থাতে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। কি করা উচিত ফেমিনাইন তোমার এবং মাস্কুলাইনের কি করা উচিত? ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন খুশি আনন্দে থাকো, তুমি একদম রিল্যাক্স, তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে, তুমি অনেক কষ্ট সহ্য করে নিয়েছো, অনেক পরিশ্রম করেছো, এই পরিশ্রমের ফল পেতে চলেছো। তাই জন্য তোমাকে বলা আছে পুরো তোমাকে যতটা পেন দেওয়ার তোমাকে দেওয়া হয়ে গেছে অলরেডি 7 তারিখ 8 তারিখ পর্যন্ত, বা তার আগে পর্যন্ত ধরে নাও, যা পেন তুমি ঝেলে নিয়েছো, তোমাকে ডিটাচ করে রাখা হয়েছে, তুমি এখন এনজয় করো। এবার বাকিটা মাস্কুলাইনের উপরে চলবে। মাস্কুলাইনে কি করা উচিত? মাস্কুলাইনে এই অবস্থা দেখো, আমি একটু আগে বললাম না, বাকিটা মাস্কুলাইনের উপরে চলবে। এই সময় মাস্কুলাইনে কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, খুব চাপ চলছে কিন্তু আপার স্টেজে, কারণ ফেমিনাইন অলরেডি অনেকটা এগিয়ে গিয়েছে, অনেকে ফুল আওয়েকেন হয়ে গেছে বা একদম হাই ডাইমেনশানে চলে গেছে, 5Dতে পুরো শিফট হয়ে গেছে। তো মাস্কুলাইন কিন্তু 3Dতে কখনোই লং টাইম থাকতে পারবে না, প্রচুর ডিটাচ ফিল করাবে, প্রচুর পরিমাণে হার্টব্রেক, প্রচুর পরিমাণে ট্রিগার আসবে 3D থেকে, কারণ এই মাস্কুলাইন তখন 5Dতে যাওয়া খুবই জরুরি সোল পারপাসের জন্য, তাদের ডেস্টিনি অনুযায়ী, ডেস্টিনি ডিভাইন টাইমও চলে আসে সেইভাবে কিন্তু। আর সেই জন্য এই ব্যক্তির এই সময় ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। আজকের দিনে তো পুরো হেভি এনার্জিতে রয়েছে মাস্কুলাইন, প্রচুর চাপে রয়েছে, সব দেখতে পাচ্ছে, সব কিছু তাকে দেখানো হচ্ছে, বাট অ্যাকশান নিতে পারছে না, ভয়, ব্যাক স্টেপ নিতেও ভয়, আর হচ্ছে সামনে এগিয়ে আসতেও ভয়, উভয়ের মধ্যে একটা প্রচুর পরিমাণে ভয়ের মধ্যে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। কি করবে খুঁজে পাচ্ছে না, কি ডিসিশান নেওয়া উচিত, কিভাবে সামনে এগিয়ে যাওয়া উচিত, কার কাছে পরামর্শ নেবে, ভেতরকার পরিবেশ কাউকে বোঝাতে পারছে না মাস্কুলাইন, কারণ বাইরে সব থার্ড পার্টি কার্মিকরা থাকে, তারা এসব বিষয় কিছুই বোঝে না। তাদেরকে বললে মাস্কুলাইনের ভাষা একমাত্র ফেমিনাইন বুঝতে পারে, ওর ভাষা কেউ কোনোদিন বোঝেনি আর বুঝবেও না। তার জন্যই তো ফেমিনাইনকে প্রচুর মিস করছে, ওভার থিঙ্কিংয়ে ফেসে গেছে, আমি কাকে ছেড়ে দিলাম, কাদের কথা ভেবে কাকে ছেড়ে দিয়েছি। তুমি স্বয়ংকে ছেড়ে দিয়েছে অন্যের কথা ভেবে, পরিষ্কার কথা, যে অ্যাকচুয়ালি ফেমিনাইন হচ্ছে মাস্কুলাইন, মাস্কুলাইনই ফেমিনাইন।
দুজনই তো একটাই সোল, তাহলে তুমি নিজেকেই ছেড়ে দিয়েছো অন্যের কথা ভেবে, তাহলে এ বোকামি ছাড়া আর কিছুই নয়। যত যা মাস্কুলাইন লাফালাফি করুক, ফেমিনাইনের এনার্জি বিনা পুরো আইসোলেট থাকে। সেপারেশান মানেই মাস্কুলাইনের উপরে কোনো না কোনো কার্মিক ল্যাগেজকে কোনো না কোনো কার্মিক উপর দিয়ে বা কারো না কারোর মাধ্যম দিয়ে প্রচুর হেভি ট্রিগার দেওয়া। কারণ ডার্ক নাইট অফ দ্য সোলে তখনই পড়ে যখন ফেমিনাইন থেকে ডিটাচ করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।